আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমরা প্রতিদিন আমাদের দিনটি শুরু করি একরাশ আশা আর নতুন শক্তি নিয়ে। কিন্তু আপনি কি জানেন, আপনার সারাদিনের কর্মক্ষমতা, আপনার মেজাজ এবং আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নির্ভর করে আপনি ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টায় আপনার পেটে কি দিচ্ছেন তার উপর। আমাদের পাকস্থলী সারারাত বিশ্রাম নেওয়ার পর সকালে থাকে অত্যন্ত সংবেদনশীল। ভুল খাবার মানেই সারা শরীর জুড়ে বিষক্রিয়া বা অস্বস্তি, আর সঠিক খাবার মানেই হল দীর্ঘায়ু এবং রোগমুক্ত জীবন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খালি পেটে কি খাবেন আর কি খাবেন না, এর ওপর পৃথিবীর সবচেয়ে বিস্তারিত গাইডলাইন। এই ভিডিওটি দেখলে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই তথ্যগুলো সংগ্রহ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনি যদি এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। চলুন মূল আলোচনায় ফেরা যাক। বিভাগ 1, খালি পেটে যা খাওয়া অমৃতের সমান। বিস্তারিত আলোচনা। 1. কুসুম গরম পানির জাদুকরী শক্তি। সকালে খালি পেটে পানি পান করা একটি প্রাচীন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। জাপানি ওয়াটার থেরাপি অনুযায়ী সকালে অন্তত 4 গ্লাস পানি পান করা উচিত। এটি রক্ত পরিষ্কার করে এবং মেটাবলিজম বা বিপাক হার অন্তত 24% বাড়িয়ে দেয়। কেন খাবেন? এটি কিডনির পাথর প্রতিরোধ করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। পরামর্শ: ফ্রিজের ঠান্ডা পানি এড়িয়ে চলুন। 2. মধু ও লেবুর মিশ্রণ, দ্য ডিটক্স কুইন। 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ খাঁটি মধু এবং অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এটি কেবল ওজন কমায় না, বরং শরীরের পিএইচ লেভেল ভারসাম্যপূর্ণ রাখে। সতর্কতা: পানি যেন খুব বেশি গরম না হয়, তাতে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। 3. ভেজানো কাঠবাদাম ও আখরোট। বাদাম হলো খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাটের খনি। রাতে ভিজিয়ে রাখা বাদামের খোসা ছাড়িয়ে খেলে এতে থাকা ভিটামিন ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সরাসরি রক্তে মিশে যায়। এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি প্রখর করে। 4. পেঁপে ও তরমুজ, ফলের রাজত্ব। পেঁপেতে রয়েছে প্যাপাইন, যা হজম প্রক্রিয়াকে সচল করে। অন্যদিকে তরমুজে 92% পানি থাকে, যা সকালের পানি শূন্যতা দূর করে। বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য পেঁপে মহা ঔষধ। 5. ওটস এবং বার্লি। এগুলো হলো স্লো বার্নিং কার্বস। এগুলো খেলে রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়ে না। এটি পাকস্থলীর ভেতরে একটি প্রতিরক্ষকমূলক স্তর তৈরি করে, যা অ্যাসিডিটি থেকে বাঁচায়। 6. চিয়া সিডস বা তোকমা দানা। ভিজিয়ে রাখা চিয়া সিডস ওমেগা 3 এবং ফাইবারে ঠাসা। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে। বিভাগ 2, খালি পেটে যা খাওয়া মানেই বিষ। বর্জনীয় তালিকা। এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। নিচের খাবারগুলো খালি পেটে খেলে আপনার শরীরের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। 1. বেড টি বা কফি, দ্য সাইলেন্ট কিলার। খালি পেটে ক্যাফিন সরাসরি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে দেয়। এর ফলে গ্যাস্ট্রিক, আলসার এবং প্যানক্রিয়াসের সমস্যা দেখা দেয়। কফি খাবার আগে অবশ্যই 1 গ্লাস পানি এবং হালকা কিছু খেয়ে নেওয়া জরুরি। 2. সাইট্রাস বা টক ফল। লেবু পানি উপকারী হলেও সরাসরি জাম্বুরা, কমলা বা আঙুর খালি পেটে খেলে তা অত্যন্ত অম্লীয় বা অ্যাসিডিক হয়ে দাঁড়ায়। এটি বুক জ্বালাপোড়া এবং বমির উদ্রেক করতে পারে। 3. কাঁচা সবজি ও স্যালাড। স্যালাড সবসময় দুপুরের খাবারের সাথে ভালো। খালি পেটে কাঁচা সবজিতে থাকা স্থূল ফাইবার হজম করা পাকস্থলীর জন্য অনেক কষ্টের কাজ। এতে পেটে গ্যাস জমে পেট ফুলে যেতে পারে। 4. চিনিযুক্ত খাবার বা মিষ্টি। সকালে মিষ্টি জাতীয় কিছু খেলে ইনসুলিনের মাত্রা আকাশচুম্বী হয়ে যায়। এটি লিভারের ওপর চাপ ফেলে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। 5. ঝাল এবং অতিরিক্ত মশলা। ভোরবেলা মরিচ বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনার পাকস্থলীর ঝিল্লিতে জ্বালা সৃষ্টি করে। এটি ইরিটেবল বাউল সিনড্রোমের অন্যতম কারণ। বিভাগ 3, বিজ্ঞান কি বলে। গভীর বিশ্লেষণ। আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম অনুযায়ী সকালবেলা কর্টিসল হরমোন বেশি থাকে। এই সময় শরীরকে শান্ত রাখার জন্য ন্যাচারাল সুগার এবং ফাইবার প্রয়োজন। আমরা যদি এই সময় প্রক্রিয়াজাত খাবার যেমন বিস্কুট, সাদা পাউরুটি খাই, তবে আমাদের এনার্জি লেভেল দুপুরের আগেই কমে যাবে।
আশা করি আজকের এই তথ্যগুলো আপনার প্রতিদিনের জীবনযাত্রায় পরিবর্তন আনবে। মনে রাখবেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনার যদি কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকে, তবে যে কোনো ডায়েট শুরু করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই করে নিন এবং আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।